আসসালামু আলাইকুম। আহ, স্টক মার্কেট নিয়ে তো কথা বলি, কিন্তু আজকে আমি অন্য একটা সাবজেক্ট নিয়ে কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে সঞ্চয়পত্র। সঞ্চয়পত্র আপনার জেলা শহরে ডাক বিভাগ আছে এবং ওখান থেকে আপনি সঞ্চয়পত্র সংগ্রহ করতে পারেন। তো বিগত সরকারের থেকে আমলে সঞ্চয়পত্রের উপরে আসলে মানুষের আস্থা কম ছিল। কারণ তখন আসলে পরিস্থিতি এমন ছিল যে সরকার টাকা মেরে দেয় কিনা। হাসিনা সরকারের শেষ সময়ে তখন মানুষ সঞ্চয়পত্র ভেঙে টাকা নিয়ে ঘরে রাখতো, এবং ব্যাংক থেকে, আপনাদের মনে আছে, ব্যাংক থেকে টাকা উঠে নিয়ে ঘরে রাখতো, ব্যাংকে টাকা রাখতো না। এমন পরিস্থিতিও বাংলাদেশে হয়েছিল। তো এই মুহূর্তে এই জিনিসগুলো একটু কমে গেছে, যার কারণে গত অর্থ বছরে যে পরিমাণ সঞ্চয়পত্র বিক্রি হয়েছে, এবার তার থেকে আরও অনেক বেশি সঞ্চয়পত্র বিক্রি হচ্ছে। এটা কালবেলাতে একটা বিশাল একটা নিউজ করছে, কালবেলা আপনারা দেখে নিতে পারেন। আর সঞ্চয়পত্র বাড়ার জন্য আরও একটা কারণ আছে, সেটা হচ্ছে আহ, সরাসরি এখান থেকে এটা সরকারের সাথে সম্পর্কিত। ব্যাঙ্কগুলো তো অনেকটা সরকারি ব্যাঙ্কও আছে, আবার প্রাইভেট ব্যাঙ্কও আছে, কিন্তু সঞ্চয়পত্র কিন্তু কোনো প্রাইভেট কিছু না, এখানে পুরোটাই সরকারি, বাংলাদেশ সরকারের। হ্যাঁ, তো মানুষের আস্থা সর্বপ্রথম সঞ্চয়পত্রে থাকে। বিগত দিনে সরকারের উপরে মানুষের আস্থা, অর্থনৈতিক দিক বিবেচনা করে সরকারের উপর আস্থাটা কম ছিল। তো সেক্ষেত্রে এখন মানুষের ডক্টর ইউনূসের সরকার আছে, এটার প্রতি মানুষের আস্থা একটু বেশি, যার কারণে মানুষ সঞ্চয়পত্রের দিকে আস্তে আস্তে ঝুঁকতেছে। এটার আরেকটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে, বিশেষ করে নারী যারা, মানে মহিলা, ওনারা এই সঞ্চয়পত্রের দিকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। এই একটা কারণে অনেক দেখবেন, অনেক মহিলা যারা আছেন ওনাদের বেশিরভাগ ফিক্সড ইনকামের দিকে ওনারা যায়। কারণ মহিলারা বেশিরভাগ কোনো ব্যবসা বাণিজ্য অথবা স্টক মার্কেট এদিকে আসতে চায় না। ওনারা আসলে হয় ব্যাংকে রাখে অথবা সঞ্চয়পত্রে টাকা রাখে, প্রতি মাসে একটা সুদ পায়, ওটা দিয়ে ওনারা চলার চেষ্টা করে। এখন সঞ্চয়পত্রে বিক্রি বেড়ে যাওয়ার আরও একটা কারণ হচ্ছে ব্যাংক। ব্যাংক কীভাবে, বিগত সরকার তো ব্যাংক নিয়ে অনেক লুকোচুরি করছে। সে সর্বশেষ দিকে অবশ্য, শেষের দিকে এসে কয়েকটা ব্যাংকে মার্জ করবে এরকম একটা কথা বলছে, কারণ এত বেশি দুর্বল হয়ে গেছে ব্যাংকগুলা যে চলার মতো অবস্থা নাই। তো এখন ডক্টর ইউনূসের যে সরকার আসার পরে তো এখন তো সব কিছু মোটামুটি ওপেন, তারা বলে দিচ্ছে যে আসলে ব্যাংকের অবস্থাটা কি। 10টা ব্যাংক যেখানে পরিস্থিতি খুবই ভয়াবহ, তখন সাধারণ মানুষ তো বুঝতে পারতেছে না, তাদের ভিতরে একটা কনফিউশন কাজ করতেছে। আমি ব্যাংকে যদি টাকা ফিক্সড ডিপোজিট করে রাখি, ব্যাংক আমার টাকা দিতে পারবে কিনা। কারণ প্রতিদিনে কোনো না কোনো নিউজ আসে, ব্যাংক টাকা দিতে পারতেছে না, গ্রাহকদেরকে 5,000 10,000 টাকা দিতে পারতেছে না, বা 1 লাখ টাকার উপরে গেলে ঝামেলা করতেছে, টাকা দিবে না পরবর্তীতে যাওয়ার জন্য। তো সব কিছু মিলাই বিনিয়োগকারীদের একটা মানে গ্রাহকদের একটা আস্থার সংকট আছে ব্যাংকের উপরে। কিছু ব্যাংক তো অবশ্যই ভালো আছে, কিন্তু 10-12টা ব্যাংকের অবস্থা খুবই খারাপ। তো এটার এফেক্ট পুরো ব্যাংকিং সেক্টরের উপরে পড়ছে। প্রাইভেট ব্যাংক যেহেতু আছে, যে বিনিয়োগ যারা কী বলে টাকা ফিক্সড করে রাখবে, তারা ব্যাংকের উপরে তাদের আস্থা এই মুহূর্তে কম, কারণ ব্যাংক নিয়ে প্রতি মুহূর্তেই কোনো না কোনো নিউজ আসতেছে। আজকেও বাংলাদেশ ব্যাংকের গভর্নর এম মনসুর সাহেবকে প্রশ্ন করছে সাংবাদিকরা, এই কিছুক্ষণ আগে আমি দেখলাম যে কোনো ব্যাংক বন্ধ হবে কিনা, তার মানে বোঝানো হচ্ছে যে ব্যাংকের অবস্থা খারাপ, কয়েকটা ব্যাংকের অবস্থা খুবই খারাপ, যে ব্যাংক বন্ধ হবে কিনা। উনি স্পষ্ট উত্তর দেয় নাই, উনি বলছে যে এই বিষয়ে আমি কোনো কথা এই মুহূর্তে বলবো না। তবে ছোট ছোট কয়েকটা ব্যাংক উনি অন্য ব্যাংকের সাথে একত্র করে দিতে চাচ্ছে। তার মানে শেষ পর্যন্ত হয়তো এরকম কোনো ঘটনা হতে পারে। যদিও তারা সংস্কারের উদ্যোগ হিসেবে বিভিন্ন ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে, সমস্ত কিছু ভেঙে দিয়েছে, তারপরেও ব্যাংকের উপর মানুষের আস্থার সংকট এখনও আছে, যার কারণে সঞ্চয়পত্রের দিকে মানুষ ঝুঁকে গেছে। আরও একটা কারণ হচ্ছে সঞ্চয়পত্রের দিকে ঝুঁকার, সেটা হচ্ছে ব্যাংকের থেকে সঞ্চয়পত্রের ইন্টারেস্ট রেট বেশি, এবং এখানে সরাসরি গভর্নমেন্ট জড়িত। তো ব্যাংক থেকে যেহেতু সঞ্চয়পত্রের ইন্টারেস্ট রেট অনেক বেশি, সেই কারণে তারা সঞ্চয়পত্রের দিকে গেছে। আর একটা, সঞ্চয়পত্রের টাকা এবং ব্যাংকের টাকা যখন ইন্টারেস্ট রেট কমে যায়, তখন কিন্তু স্টক মার্কেট খারাপ হওয়ার জন্য এটা অন্যতম একটা কারণ। সুদের হার বেড়ে দেওয়া, মানে বাড়িয়ে দেওয়া, সরকার সুদের হার বাড়িয়ে দিয়েছে পরপর। এই সরকার এসে সম্ভবত 2বার সুদের হার বাড়িয়ে দিয়েছে এই গত কিছুদিনের ভিতরে। তো সুদের হার যখন বেড়ে যায়, তখন স্বাভাবিকভাবে মানুষ ফিক্সড ইনকামের দিকে চলে যায়, হয় ব্যাংকে চলে যায়, না হয় সঞ্চয়পত্রের দিকে চলে যায়। স্টক মার্কেটে আসলে তারা আর থাকতে চায় না। তো এখন
ব্যাংকের উপর আস্থা একটু কম, বিশেষ করে প্রাইভেট ব্যাংকে। যার কারণে একেবারে এখন আস্থার প্রতীক যেটা বলা যায় সেটা হচ্ছে সঞ্চয়পত্র সঞ্চয় অধিদপ্তর যেটা বলে, যেটা বাংলাদেশ ডাক বিভাগ থেকে আপনারা নিতে পারেন। এবং আপনার জেলা শহরে ডাক বিভাগ আছে, সেখানে গিয়ে 3 মাস 6 মাস 9 মাস 1 বছরের সঞ্চয়পত্র আপনারা নিতে পারেন। ইন্টারেস্ট খুবই ভালো। যত বেশি আপনি দেরি করে করবেন, সময় বেশি নেবেন, 3 মাসের জন্য হলে একটু কম, 11.5 বা 12%, 6 মাসের জন্য হলে আরেকটু বেশি, 9 মাসের জন্য হলে আরেকটু বেশি, 5 বছরের জন্য হলে আপনাকে অনেক বেশি দেবে, বা 12.5 বা 13% পর্যন্ত ইন্টারেস্ট রেট দিচ্ছে সঞ্চয়পত্রগুলো। যার কারণে সাধারণ মানুষ ওইদিকে অনেক বেশি ঝুঁকে গেছে। গত অর্থ বছরের থেকেও এই অর্থ বছর অনেক বেশি সঞ্চয়পত্র বিক্রি করছে সরকার। তো সঞ্চয়পত্র আপনারা এটা হচ্ছে কথা, যে সঞ্চয়পত্র আসলে মানুষ ঝুঁকে যাওয়ার অন্যতম কারণ। আর এই কারণে স্টক মার্কেটে এটার একটা প্রভাব কিছুটা হলেও আছে। পুরোপুরি আমি বলবো না, যারা স্টক মার্কেটে বিনিয়োগ করে তারা কখনো সঞ্চয়পত্র যায় না বা ব্যাংকের সুদের দিকে যাবে না, তারা কোনো না কোনোভাবে স্টক মার্কেটে ফেরত আসে। কিন্তু একটা প্রভাব আছে, সুদের হার যত বেশি বাড়বে একটা প্রভাব আছে, এবং ব্যাংক টু ব্যাংক কল মানি রেট যত বাড়বে এটার একটা প্রভাব স্টক মার্কেটে পড়বে। তো সুতরাং সঞ্চয়পত্র আপনারা দেখতে পারেন, যদিও এটা সুদভিত্তিক একটা খাত, আমরা মুসলিম কান্ট্রি, সেই হিসেবে অবশ্যই আমি এটাকে নিরুৎসাহিত করব। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।